আমার ভাই এতগুলো কথা আমার কইছে, এটা কিন্তু আমি আশা করি নাই। আমি তো খালি বিসমিল্লাহ থেকে ধরছি, পুরা টোটাল বন্দনাটা যদি ধরি প্রশ্ন করলে আমার মনে হয় 5 রাত্র জহির পাগলান থেকে জবাব দিয়ে যায় পারবো। আর কথা কম না, এটা হলো আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আমারে আপনি ধমকাইলেও কম না, কইতে কইলেও কম না, কম না যে এটাও কম না, যে আজকে একটা রাত্রেরই তো ব্যাপার। হ্যাঁ, আমি যে পালাগানের শিল্পী না এটাও কিন্তু সত্য। কারণ যেই দেশের যেই বা উপটা কইরা নাও, আমি পালাগানের শিল্পী না, আমারে কয় আমি বিচ্ছেদ গানের শিল্পী। কিন্তু আমি ততক্ষণে খুশি হইতাম যতক্ষণে আপনি আপনার গায়ের বাতাসটা আপনি আমারে দিতেন, কিন্তু আপনি আমার গায়ের বাতাসটা আপনি নিজে লাগাইছেন। কি লেগাইছেন বিক্রমপুরতে? তো গান শুনলে গান শুনতেছেন তো, সবাই শুনতেছে তো মনোযোগ দিয়া। তা আপনার সমস্যা কি? আপনার সমস্যা কি বাবা? 300, 500, 1000 লোক শুনতেছে, আপনি শুনতে পারেন না কেন? আমারে কি মানিক দেওয়ার সাথে উপযুক্ত মনে করেন না এই জন্য? হ্যাঁ, কারণ যেই দেশের যেই বা উপটা কইরা নাও। আমার ভাই, আমি বলবো ভাই, ভুল বোঝা ভালো, কিন্তু এতটা ভুল বোঝা ভালো না। হ্যাঁ, এতগুলো কথার দরকার ছিল না। আমি তো একটা কথাই বলি, বাংলাদেশের কোনো শিল্পী নেই আমার প্রশ্ন করে হারাবে। তাই যেইটুকু যতটুকু হয়েছে এতটুকু যেমন দিবেন তেমনই পাইবেন। ভালোবাসা। কিন্তু আমার ভাই বলেছেন ফাস্তাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শব্দটা মনে আসেনি না? আমি মিছা কথা কইতেছি? ফাস্তাউযু বিল্লাহি মিনাশ শাইতানির, আমার ভাইয়ের কাছে গেলে আমার এটা জানার আগ্রহ। আমরা ধর্মীয় বইয়ে পাইছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তুমি আমাকে হেফাজত কর। ভাই ফাস্তাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এইটা পড়ার সংবিধানটা কি? আমরাও জানতে চাই, আমরাও শুনতে চাই, এইটার অর্থটা কি? আর এইটা তো আমি জীবনে আমার চোখের সামনে এই পড়া আমি পাই নাই। কোন বইয়ের মধ্যে এই আয়াতটা লেখা আছে? এই বইটার নামটা একটু জানতে চাই। কি ঠিক আছে তো? যেহেতু পালা নাই, মানিক দেওয়ানের মাঝখান থেকে বের করতে হইলে তাকে চেতাই দিতে হইব। খেপাই দিতে দিব, খেপাই দিতে। কি বলেন? না খেপাই লইব না, না চেতাইলে হইব। আশা রাখি আমার ভাইজান এই কথাটা জবাব দিবেন। ধন্যবাদ। মেলা মিলাইছে ওরে, মেলা মিলাইছে হানিফ সাই, মেলা মিলাইছে ওরে, গালিমপুরে রাফাজ পাগলায় মেলা মিলাইছে। ওরে মেলা মিলাইছে গো বাবা, মেলা মিলাইছে। ওরে মেলা মিলাইছে গো বাবা, মেলা মিলাইছে। বিন্দু সাগর খালি বাবা মেলা মিলাইছে। গুলবদনি ইলিয়াস মেলা মিলাইছে। মেলা মিলাইছে গো বাবা,
আমি বলেছিলাম ফাইজা কারা তাল কোরআন ফাস্তাউযু বিল্লাহি মিনাশ শাইতানুর রাজিম। কয় এটা আপনি আমি কোনো বই তো পাইলাম না, কোথাও পাইলাম না, আপনি কই পাইছেন এটা একটু আপনি বলবেন? কইবেন আর এটা কেন বলেন? ও ভাই, এই পৃথিবীর সবচাইতে বড় বই কোনটা, বড় কিতাব কোনটা আমরা মুসলমানদের জন্য? কোরআন। কোরআন নাকি? এটা মানি নাকি আমরা? কোরআন মানি না? মানি অবশ্যই অবশ্যই মানি। কোরআন না মানলে আমাদের জীবন বিধানটাই সুন্দর হবে না। ভাই আপনি খুলেন পবিত্র কোরআনে 114টা সূরা, সূরা নাহল 16 নাম্বার সূরা, পবিত্র কোরআনের সূরা নাহলের 98 নাম্বার আয়াত। কত নাম্বার কইলাম? 98 নাম্বার আয়াত। এই আয়াতটার মধ্যে আপনি একটু নিজেই পড়েন, আপনার কাছে কোরআন ডাউনলোড করা আছে ভাই, পড়লে আপনি বুঝবেন এইটা ভাঙ্গাই। এই যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানুর রাজিম, এইটা কোথাও লেখা নাই, আছে? কোরআনের প্রত্যেকটা আয়াতে কারিমার আগে লেখা হলো বিসমিল্লাহির রহমানুর রহিম, প্রত্যেকটা সূরার আগে লেখা হলো বিসমিল্লাহির রহমানুর রহিম। একমাত্র সূরা তওবার মধ্যে বিসমিল্লাহ শরীফটা নাই। এই বিসমিল্লাহ হচ্ছে একটা আয়াতে কারিমা, এই আয়াতটা প্রত্যেকটা সূরার আগে আছে, কিন্তু আউযু বিল্লাহি মিনাশ শাইতানুর রাজিম এইটা কোথাও আছে? এই যে ফাইজা কারা তাল কোরআন ফাস্তাউযু বিল্লাহি মিনাশ শাইতানুর রাজিম, পবিত্র কোরআন শরীফ সূরা নাহল 16 নাম্বার সূরা 98 নাম্বার আয়াত, তার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন এইটা ভাঙ্গাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানুর রাজিম মানুষ পাঠ করে। এই আয়াতের বিষয়টা ভেঙেই মানুষ পাঠ করে। তার বাংলা বিশ্লেষণ এই, এটার অর্থ কি আমি যেটা পাঠ করলাম বাংলায় যদি বলি, যখন তুমি কোরআন পড়বে তখন তুমি অভিশপ্ত শয়তান হতে আল্লাহর আশ্রয়ে প্রার্থনা করো। এখন কোরআনের মধ্যে দুইটা ভাগ, একটা হলো মন্তেক আর একটা হলো নাতেক। নাতেক কোরআন নাজিল হয়েছে জাবালে নূর পাহাড়ে আমার দয়াল নবীর উপরে 23 বছর যাবত। এই কোরআন নাজিল হয়েছে, একটা মাক্কি সূরা আর একটা মাদানী সূরা। এই কোরআনটা হলো নির্বাক কোরআন, এই কোরআন কথা বলতে পারে না, পারে? আর আল্লাহর নবী বলেছে আলী হলো সবাক কোরআন, মানে জিন্দা কোরআন। আলী হলো সবাক কোরআন, জিন্দা কোরআন। আল্লাহর নবী বলেছে আলী এবং কোরআনের মধ্যে কোনো পার্থক্য নাই। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তাহলে মাওলা আলী তিনি 16 সবাক কোরআন, জিন্দা কোরআন। আর মন্তেক কোরআন এটা হলো এই মানব দেহটা। কি বললাম? এই মানব দেহটা হলো মন্তেক কোরআন। এখানে এখনো কোরআন নাজিল হয়, আর নাজিল হয় বিধায় এই ওলি আল্লাহদের সিলসিলাটা এখন আছে, কিয়ামত পর্যন্ত এই সিলসিলা অব্যাহত থাকবে। এখন যারা সাধক না বাবা, যে মিষ্টি খায় নাই ওরে মিষ্টির স্বাদ বুঝাইবেন কেমনি? যে সাধনা করে না, যে গুরুর আরাধনা করে না, যে গুরুর কর্ম করে না, যে গুরুর কাছে যে বায়াত গ্রহণ করে না, যে গুরুর প্রেমে ফানা হয় না, তারে গুরু বিষয়ে যদি আপনি হাজার হাজার বারো বলেন, সে কখনো গুরু সম্বন্ধে বুঝতে পারবে না। এই ভাবধারাটাই আলাদা। আমার ভাই এতগুলো কথা আমার কয়েছে, এটা কিন্তু আমি আশা করি নাই, কারণ যেই দেশের যেই বাউপটা কইরা নাও আমার ভাই দাঁড়াইছে আগে, ভাই যেভাবে যেভাবে গাইবো আমি পিছে পিছে ওইভাবেই যাবো নাকি? ভাই যে আগে গেছে আমার কিন্তু আর আগে যাওয়ার কায়দা নাই, আমার পিছে পিছেই থাকতে হইব। কারণ বন্দনা গাইছে আগে, ভাব বিনিময় করছে আগে, সালাম ভাব প্রকাশ সবকিছু আগে আগে করছে, আমি পিছে পিছে করছি। তাই এটা কিন্তু ভাই সারা রাত্র ভাবি, সারা রাত্র ভরেই হবে। আপনি আগে আগে যাইবেন, আমি পিছে পিছে থাকবো। কিন্তু আপনি এই যে বাড়িওয়ালা বললো, কমিটি বললো পালা গান নাই, কথাবার্তা হবে না, কিন্তু আপনি যে কথা কর ব্যবস্থা করাইয়া দিলেন, এখন আমি কি একটু ব্যবস্থা করবো? কি বলেন আপনারা, করবো নাকি? আমি একটা আয়াতে কারিমা পাঠ করেছি, কিন্তু আমার ভাইও তো বিসমিল্লাহ বলে পাঠ করছে, শুরু করছে না?
তাহলে আমার ভাইয়ের কাছে একটু জানতে চাই, বিসমিল্লাহির রহমানুর রহিমের মধ্যে 19টা হরফ। আগে বন্দনা গান শুনতাম, আমাদের বাপ চাচারা দাদারা গাইতো কি, ওরে যেই বিসমিল্লাহর হয় না ওজন দুনিয়া দিলে তামাম, বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলি না। শুনছি না, আল্লাহর বিসমিল্লাহ শরীফের মাঝে ওরে 19 জন ফেরেশতা আছে গো। বিসমিল্লাহ সৎভাবে আমল করিলে, সৎভাবে আমল করিলে তার জন্য তো খারাপ। শুনছি নাকি? গামু না তো, বন্ধন তো আগে শেষ হয়েছে। এখন এই বিসমিল্লাহ শরীফের মধ্যে কয়জন ফেরেশতা? 19 জন ফেরেশতা। আপনার কাছে জানতে চাই, বিসমিল্লাহ শরীফের মধ্যে 19টা হরফ, 19টা হরফে 19 জন ফেরেশতা। আপনার কাছে জানতে চাই 19 জন ফেরেশতার নাম কি? আবার একটি প্রশ্ন, গুণীজনরা বলে, জ্ঞানীরা বলে, ধ্যানীরা বলে, আরেফ বিল্লাহ, ওলি আল্লাহ, গাউস, কুতুব, নবী রাসূলরাও বলে গেছেন, যাহা আছে ব্রহ্মাণ্ডে তাহা আছে এই মানব ভাণ্ডে। কিন্তু এখন সাধকরা বিশ্লেষণ কইরা পাইছে, যা আছে ব্রহ্মাণ্ডে তার চাইতে বেশি কিছু আছে মানব ভাণ্ডে। তাহলে এই ভাণ্ডটার খবরও তো একটু নেওয়া লাগবো। বিসমিল্লাহ শরীফের মধ্যে 19টা হরফ কি, এবং এই 19টা হরফে 19 জন ফেরেশতা কারা কারা, এবং এই 19টা হরফ মানব দেহের কোথায় কোথায় আছে? নিচের থেকে আমারে কইতাছে সালাম আলাইকুম, আমি বললাম ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হইলো 90 নাকি পাইলো, আমার 10 নাকি দিল। ভালো ভালো। তো এবার আমি যদি ভাই, বন্দনার আসরটা হলো একটা শিল্পীর ব্যক্তিগত আসর। হ্যাঁ, আমি এই 4 দিন আগে এক বয়াতির এমন কইছি, বন্দনার আসরে 3-4টা প্রশ্ন করছে আমার। এটা এক সময় হ্যাঁ চলতো, মানুষ করত, কিন্তু বন্দনার আসরটা হচ্ছে ব্যক্তিগত আসর। এই আসরটাই শিল্পী মনের ভাব দিয়ে গান করবে, তাই না? এই আসর থেকে প্রশ্ন করাটা আমার মনে হয় খুব একটা ভালো না। আমি তো খালি বিসমিল্লাহ থেকে ধরছি, পুরা টোটাল বন্দনাটা যদি ধরি, প্রশ্ন করলে আমার মনে হয় 5 রাত্র জহির পাগলান থেকে জবাব দিয়ে যায় পারবো। তাই যেটুকু যতটুকু হয়েছে এতটুকু যেমন দিবেন তেমনই পাইবেন। ভালোবাসা, ও ভাই, ভালোবাসা একবার যদি কারো সাথে কারো হয়ে যায়, ওই মানুষটা যাই থাকুক, ভালোবাসাটা কিন্তু মুছা যায় না, যায় খালি ভালোবাসাটা হইতে হয়। তাই ব্যক্তিটা কখনোই মানুষ খেয়াল করে না, ভালোবাসাটা হয়ে গেলে সেই ভালোবাসাটা টিকায় রাখার চেষ্টা করে, ধরে রাখার চেষ্টা করে। যেহেতু ভাই বলে ডাকছি, আমার ভাইও যেহেতু আমারে ভাই বলে ডাকে, শিল্পী হিসেবে না থাকুক, ব্যক্তিগতভাবে এই ভালোবাসাটা অনন্তকালই, আমি যতদিন বেঁচে আছি থাকবে। ব্যক্তি জহিরকে ভালোবেসেছি, ভালোবেসবে, বাইসা যাব, আমার থেকে গান ভালো করে এর জন্য ভালোবাসবো, বিষয়টা তা না। গান চলাকালীন ভক্ত আশেকানরা অনেক টাকার মাধ্যমে দোয়া জানিয়েছেন। বিচ্ছেদ গান শুনলাম, আমিও তো গাইব বিচ্ছেদ গান। এখন ভাই যেভাবে পুরনো একটি বিচ্ছেদ গান করলেন, আমি আমার মন থেকে ওরকম একটি গান করার চেষ্টা করি। ধন্যবাদ। কেন হলো দেখা রে তোমারে দেখলাম, কেন হলো দেখা রে তোমারে দেখলাম, আমার কেন হলো দেখা রে, কেন হলো দেখা রে তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি
আমি একেবারে হারাইলাম। বাঁচিয়া থাকবো কাছে তোমায় নাই বা পেলাম দূর হতে দেখবো কাছে তোমায় নাই বা পেলাম দূর হতে দেখবো কাছে তোমায় নাই বা পেলাম দূর হতে দেখবো ফিরোজ শাহ তোমায় দেখে মনে হলো বাঁচিয়া থাকবো মোস্তফা ফকির কাছে তোমায় নাই বা পেলাম দূর হতে দেখবো তোমারে খুঁজিয়া দাঁড়াই পাগল তোর সালা তোমারে খুঁজিয়া দাঁড়াই পাগল তোর সালা তোমারে খুঁজিয়া দাঁড়াই পাগল তোর সালা যারে আমি যারে আমি যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে বন্ধু যারে আমি একেবারে হারাইলাম। ব্যাপারটা কি একটা খেলোয়াড় রে ভাই মাঠে নিয়ে যদি হাত পা বাইন্ধা দেওয়া হয় ওই খেলোয়াড় কোনো সময় খেলতে পারে না। আবার ভাই বিচ্ছেদ গান ভালো গায়, গানই ভালো গায়, কিন্তু আমরা হইলো পালা গান করি। পালা গান ব্যতীত আমরা পালা গানের শিল্পীরা একেবারেই অসহায়। তারপরও ভাইয়ের সাথে যেহেতু ভাইয়ের সাথে সাথেই যাই, একটা রাত্রের ব্যাপার তো। দয়াল বিনোদ শাহ, বন্ধু শাহ, দয়াল আফজউদ্দিন শাহ, দয়াল হানিফ শাহ বাবা একটু দয়া দৃষ্টিতেই কাটাবে আশা করি। ধন্যবাদ। কারণ অনেক কিছুই আমরা হারাই। পৃথিবীর সবচেয়ে বড় আদালত হচ্ছে মানুষের বিবেক। একটু বিবেক দিয়ে চিন্তা করেন তো, এই যে আজকের সুখের রাতটা আমাদের জীবন থেকে চলে যাচ্ছে, এটা কি আর ফিরে পাবো কখনো? আমাদের জীবনে যদি 50 বছর বাঁচি, 50 বছরের মধ্যে আজকের রাতটা চিরজন্মের মতো হারিয়ে ফেলেছি। এই গানটাও ওই কেন্দ্রিক, কত কিছুই হারিয়ে ফেললাম। মনের মানুষ, প্রাণের মানুষ, ঘরের বাবা মা, হৃদয়ের মানুষ, সেই হারানোর বেদনা যার ভিতরে, সে হলো বিচ্ছেদের ভাব অর্থ বুঝে। বিচ্ছেদ হলো একটা শব্দ, বিচ্ছেদ শব্দের অর্থ হলো বিরহ। বিরহ তার হয় যার জীবন থেকে কিছু বিয়োগ হয়ে যায়। তাই এই গানটার মধ্যে শেষ অংশে গিয়ে বললেন, তোমায় দেখে মনে হলো বাঁচিয়া থাকবো কাছে তোমায় নাই বা পেলাম দূর হতে দেখবো কাছে তোমায় নাই বা পেলাম দূর হতে দেখবো কাছে তোমায় নাই বা পেলাম দূর হতে দেখবো আভাজ আমি
একটু সুযোগ দিবেন দু একটা কথা বলার জন্য। এটা আমার শেষ বলা, আমি আর সামনের স্টেজ থেকে আর কথা কমু না। আমারে আপনি ধমকাইলেও কমু না, কইতে কইলেও কমু না, কমু না যে এটাও কমু না। প্রথম কথা, আমি জানি মানিক দেওয়ান সাহেব একজন পালা গানের উপযুক্ত শিল্পী। আমাকে 2-3 মিনিট সময় দিবেন। আমার বোন কাঁঠালদিয়া থেকে পরিয়াপা 500 টাকা আমার জন্য পাঠিয়েছেন। আমার আপা, আপনার প্রতি আমার সালামু আলাইকুম। মানিক দেওয়ান সাহেব একজন উপযুক্ত পালা গানের শিল্পীটা আপনারাও জানেন, দেশের সব লোক জানে। আমি যে পালা গানের শিল্পী না এটাও কিন্তু সত্য। পাশাপাশি আমার ভাই পালা গানের শিল্পী বিধায় আমি এমন একটা খোঁচা দিয়েছি, উনি যেন এই খোঁচার কেন্দ্র করে উনি উনার গানের উনার জায়গায় থাইকা উনি উনার গানটা গাইতে পারেন। বুঝছেন পয়েন্ট? আমি কেন খোঁচাটা দিলাম? আমার ভাই, আমি ওনাকে একটা কথা বলবো, এই একটা কথার সূত্র ধইরা ওনার মধ্যে একটা গান আসতে পারে, ঠিক না? কথার রেশ ধইরা গান আসে না? যেমন বাঁশিটা বাজাবেন না, হুইসেলটা বাজাবেন না পিছনে, হ্যাঁ? আচ্ছা, যেমন বাবার কথাগুলো বইলা, শ্বশুর বাবা, উকিল বাবা, আদি বাবা, জন্মদাতা, সব বাবার পরে আমার কাজী বিন্দু সাধক হানিফ শাহ কিভাবে বাবা হয় এই ব্যাখ্যাটা দিতে গিয়া একটি গান গেলেন, আমার আত্মার পিতা মুক্তিদাতা আমার মুর্শিদ চান। তার মানে পিতা মানে হলো দাতা, আর হানিফ শাহ বাবা হইল উনি আমার জ্ঞানের পিতা। ঠিক আছে না? এই কথার উত্তর দিতে গিয়ে একটা গান উনি গাইলেন। তাহলে আমার প্রশ্ন ছিল, ফাইজা তাল কোরআন ফাস্তাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই কথার রেশ ধরে উনি গান গাইলেন যে বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম, যে বিসমিল্লাহর হয় না ওজন, দিলে দুনিয়া তামাম। যদিও এই গানটা অনেক শিল্পীরা বন্ধনায় গায়, আমি যদি এই কথাটা না বলতাম, এই যে একটা গান আছে এটাও অনেকে জানে না। বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম, এটা বলতে যে একটা গান আছে আগের দিনের বয়াতি সাধকরা গাইতো, এটা এই জেনারেশনের ভাইয়ারা জানও না। তাইলে এটা জানা হইল, আর গাইলে তো কোনো কথাই ছিল না। সব বইলা আমাকে বলে যা দিবেন তাই পাইবেন। তাহলে আমি ওনাকে একটা জিজ্ঞেস করলাম, উনিও আমাকে জিজ্ঞেস করলো। আচ্ছা, করেছেন, এর জন্য ধন্যবাদ। যদিও আমি পালা গানের উপযুক্ত না, আর আমি এটার জন্য প্রমাণ দিতেও রাজি না। দেশের সব শিল্পীরাই জানে আমি পালা গানের শিল্পী না, আমারে কয় আমি বিচ্ছেদ গানের শিল্পী। বলেন, পাগল বাচ্চু সাহেবও বিচ্ছেদ গানের শিল্পী ছিল। উনি যদি বিচ্ছেদ গানের সম্রাট হইতে পারে, তা আমি পালা গান বাদ দিয়া আমিও বিচ্ছেদ গানের সম্রাট হইলেও হইতে, কেন আমার হাত চাইলে পারে না, সাধক হানিফ শাহ চাইলে পারে না। আজকে থেকে 14 বছর আগে এই ফিরোজ শাহ বলেছিল, তখন আমার গায়ের ওজন 32 কেজি। কয় বছর আগে? আমার গায়ের ওজন 32 থেকে 33। সামনেই তো বসা। বলেছিল ছেলেটার কণ্ঠে সুর আছে, সে চাইলে ভালো করতে পারবে, তারে কেউ আটকায় রাখতে পারবে না। উনি কিন্তু এইটা বলে নাই জহির খুব ভালো মানের পালা গানের শিল্পী। উনি বলছে জহিরের কণ্ঠটা ভালো, তার মধ্যে গান হবে,
এই গানের মাধ্যমে তো মানুষের মন জয় করতে বলেছিল। তা আমিও জানি আমি পালা গানের শিল্পী না। আমার মনে লাগছে যে আমার ভাই সব বলার পরে বলল যে একটা রাত্রের ব্যাপারই তো, কেন ভাই আমার সাথে গানটা রাখা আপনার খুব বিপদে পড়ে গেলেন, এই কথাটা বলতে হইলো। এটা গায়ে লাগার মতো কথা না? বলেন, কথা বলেন। একটা রাত্রের ব্যাপারই তো, কেন ভাই আজকের পরে আর গান গাইবেন না? এটা দিয়ে কি আমাকে আপনি হেও করলেন না যে জহির পালা গানের শিল্পী না? এই জন্য ফিরোজ সাহেব বুদ্ধি করে, যেহেতু জহির অযোগ্য, মানিক দেওয়ান যেহেতু যোগ্য, জহিরকে বাঁচাইতে গিয়া আজকে মানিক দেওয়ানের মতো শিল্পীকে বিপদে ফেলাই দিছে। ভাই এই দায়ভার সব ফিরোজ সাহেব। উনি রাগ হইলে হইতে পারে, যদি আপনার সঙ্গে আপনার মতো একজন উপযুক্ত শিল্পী দিত তাহলে আপনার এই কথাটা বলতে হইতো না। কথা ঠিক? এরপরে আপনি যেহেতু পালাগানের শিল্পী, আপনি আপনার জায়গাটাই থাকতেন, তা আপনি আপনার জায়গায় না থাইকা আপনি গান গাইছেন কেন হলো দেখার। ভাই আচ্ছা, আপনি মানিক দেওয়ানের গান গাইতেন, আমি বলছি না এই গানটা আপনি কেন গাইলেন। একজন লেখকের গান, সালাম সরকারের গান গাওয়ার স্বাধীনতা বাংলাদেশের প্রত্যেকটা শিল্পীর আছে। ফিরোজ শাহর গান শুধু জহির পাগলা গাইতে পারবে? এটা কি আমাকে কপিরাইট করে দিয়েছে যে জহিরে গাইব? ফিরোজ শাহর গান সবাই গাওয়ার অধিকার আপনারও আছে। কিন্তু আমি ততক্ষণে খুশি হইতাম যতক্ষণে আপনি আপনার গায়ের বাতাসটা আপনি আমারে দিতেন, কিন্তু আপনি আমার গায়ের বাতাসটা আপনি নিজে লাগাইছেন। কি যুক্তিক না অযৌক্তিক? আমার ভাই যদি উনার গায়ের বাতাসটা আমাকে দিত তাহলে আমি উনার গায়ের বাতাস লাগাই আমিও চেষ্টা করতাম মানিক দেওয়ান হওয়ার জন্য। কিন্তু উনি আমার গায়ের বাতাস উনার গায়ে লাগাইয়া উনি কেন আমার জায়গায় আসতে চায়? ওনার জায়গা আর আমার জায়গা তো এক না। আপনার ধন্যবাদ। প্রশ্ন করলেন যে তুমিও তো ভাই বিসমিল্লাহির রহমানির রহিম পড়ছো, আপনি ব্যক্তি জহির পাগলারে পছন্দ করেন যেহেতু বলছেন, তাহলে ব্যক্তি জহির পাগলা স্টেজের বাইরে, স্টেজে আপনার প্রতিপক্ষ শিল্পী কি? যেহেতু বলছেন আমি ব্যক্তি জহির পাগলাকে মহব্বত করি, আমি ব্যক্তি মানিক দেওয়ানকেও পছন্দ করি, শিল্পী মানিক দেওয়ানকেও পছন্দ করি। কথা কইেন না, উনি গান গায়, উনি স্টেজের পিছে সামনে আয় না। আশেকরা সবসময় অনেক আশেক পিছে হইতা, যারা একবারে। আচ্ছা, প্রশ্ন আমার গোলাম কবির ভাই, আমার প্রতি আবার নি বেজার হন। কবির ভাই দৃষ্টি আছে আমার উপর একটু। জহির পাগলা আপনি বলেন বিসমিল্লাহর হরফের মধ্যে 19টি হরফ আছে, এই 19টি হরফে 19টা ফেরেশতা আছে, ফেরেশতাগুলোর নাম কি? এই 19টা ফেরেশতা এই দেহের মধ্যে কোথায় কোথায় আছে? যে 19টা হরফ দিয়া বিসমিল্লাহটা, আগে 19টা হরফের নাম তো বলতে হবে, যেহেতু মিডিয়া আছে। আপনি এক এক করে গুনেন, আমি বলি। প্রথম হরফটা হইল বে, সিন, মিম, আলিফ, লাম, লাম, হা, আলিফ,
লাম বে রে মিম নুন আলিফ লাম রে ইয়া মিম বিসমিল্লাহির রহমানির রাহিম মিম দিয়া সমাপ্ত। এই হলো বিসমিল্লাহ হরফ। যে বিসমিল্লাহ 19টা হরফ, এক একটা হরফ কয়েকবার করে প্রয়োজন হয়েছে। হরফ কিন্তু 29টি বা 30টি। লাম আলিফটা অনেক জায়গায় বলা হয় না। কোন আলিফ? লাম আলিফ হামজা ইয়া। তো লাম আলিফটা বলা হয় না, এই জন্য 29 হরফে বলা হয় কোরআন। এখন কথা হলো বিসমিল্লাহ লিখতে লাম হরফটা কয়েকবার ব্যবহৃত হয়েছে, বে হরফটা বিসমিল্লাহির রহমানির রাহিম, মিম হরফটা কয়েকবার ব্যবহৃত হয়েছে। আপনি বাংলায় বিসমিল্লাহ লেখেন, দেখেন এখানে ম লাগে কয়টা? বিসমিল্লাহির রহমানির আবার রাহিম, এখানে তো একবার ম আবার পরে ম পাওয়া যায়। তাহলে 29টি হরফের মধ্যে 19টি হরফ বিসমিল্লাহর কাজে লাগছে। তার মানে পুরো 19 হরফ লাগে নাই, একটা হরফ একাধিকবার লাগছে। তাহলে হরফ কইমাইছে। বুঝাইতে পারলাম না? তাহলে মিম যদি 2বার লাগে তাহলে 19 থেকে একটা যদি 2বার হয় তাহলে 18 হয়ে যায় না? বে যদি 2বার লাগে তাহলে এটা 16 হয়ে যায় না? হিসাবটা বুঝেন। এখন প্রশ্ন হইল এই দেহের কোন জায়গায় এই 19টি হরফ আছে? বিজ্ঞানময় কোরআন একটা বই আছে, ওই বইটার মধ্যে বিরক্ত হইতেছেন নাকি? বিরক্ত হন, একটু কষ্ট করে সুযোগ দিবেন। বললাম তো এই মঞ্চের পরে আমি আর কথা বলবো না, আমার বলার আর দরকার নাই, না আর কথাও নাই। যাক, কি লেগে আইছেন বিক্রমপুরতে? তো গান শুনলে গান শুনতেছেন তো? সবাই শুনতেছে তো মনোযোগ দিয়া? তা আপনার সমস্যা কি? আপনার সমস্যা কি বাবা? 300, 500, 1000 লোক শুনতেছে, আপনি শুনতে পারেন না কেন? আমার কি মানিক দেওয়ার সাথে উপযুক্ত মনে করেন না এই জন্য? হ্যাঁ, একক গান গাইলেও সমস্যা, কয় পালা গানের শিল্পী না, উপযুক্ত হই নাই। আবার 2-1 কথা কইলেও এটা আপনারা হজম করতে পারেন না। নিচে পাড়া আর উপরে পোতা, মাঝখানে পাগলার জীবন শেষ। এই দেহের মধ্যে 19 হরফ নাই, 29 হরফে কোরআন। এই দেহটা হইল 40 হরফে। কয় হরফে? তাইলে বাড়ছে কয়টা? 10টা। বিসমিল্লাহর মধ্যে 19 হরফ। প্রশ্ন হইল এই দেহের মধ্যে 19 হরফ কোথায়? এই দেহের মধ্যে 29টা হরফ আছে, আমি 10টা বাড়াইয়া দিলাম। এর মধ্যে 19টা বাচ্চা লইবেন আর বাকি 10টা আপনার নেওয়ার দরকার নাই। কথা ঠিক নেই? আপনার প্রয়োজন 19টা, আমার দলিল বলে 29টা। প্রথম কথা হইল আলিফ। কিছু লোককে যদি জিজ্ঞেস করা হয় আপনি বলেন আলিফ কই, বেয়াদবি মাফ করবেন, কিছু লোক পথভ্রষ্ট মানুষ, এরা আলিফের কথা কইলে আঙ্গুল দিয়ে মাঝখানে দেখায় দেয়। কইটা খেরা মাথায় ঢুকলো? মাথায় গেল? এটা হলো পথভ্রষ্ট মানুষের চিন্তা। অথচ আলিফ কোনটা? আলিফ হইল মানুষকে এই নাসিকা, এই রাস্তাটা হইল আলিফ। এই রাস্তাটা কি? আলিফ। এই জায়গাটাকে বলা হয় ত্রিমোহনা। 3 নদীর
মুর যেই জায়গাটা, ওই জায়গাটাকে বলা হয় ত্রিমোহনা। একটার নাম ইরা, একটা পিঙ্গলা, একটা হলো সুষমা। এই জায়গাটাকে বলা হয় দ্বিদল। লালন ফকির একটা গানে বলছে, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ভজলেই সোনার মানুষ। এই গানের অন্তরায় বলেছেন, দ্বিদলে মিনালে সোনার মানুষ উজলে, মানুষ গুরুর কৃপা হলে যাতেই তরবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। এই কপালটা হইল দ্বিদল। আব্দুল করিম ওনার কোন এক গানে বলছেন, চন্দ্র সূর্য বান্ধা আছে নায়েরও আগায়। মানুষ কয় না যে তোর কপালটা খুব ভালো রে, 30 বছর বিদেশ করি, 30 বছরে কামাইছি 20 লাখ, আর মানিক দেওয়ান প্রতি রাইতেই কামায় 1 লাখ। মানিক দেওয়ানের কপালটা খুব ভালো। আরেক বেটাই লটারি পাইয়া পাইলাইছে 15 কোটি, তাহলে তার কপালটা কত ভালো। তাহলে সব হইল কপাল, কপালের নাম হইল ঈশ্বরচন্দ্র গোপাল। এই কপালের গুণে মানুষ ভাগ্য পরিবর্তন হয়, এই কপালের দোষে মানুষ ফেরেও পড়ে, পড়ে না? ওই যে কয় কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ। তাহলে আলিফ হইল এই কপাল, এই দিদক, এই নাক, এই নাসিকা। বা হরফ হইল চক্ষু, তে হরফ হইল তালু, সেতে হইল সের, জিমে হইল জিব্বা, হাতে হার, খাতে মাথা, দালে দন্ত, জালে ও দন্ত, একটা উপরের একটা, রেতে রগ, জাতে রগ, সিন সিনা, শিন সিনা, তোয়া পেট, দোয়া পেট, তা দিল্লি, দা জানা দা, জাতে দিল্লি, আইন দাপনা। এই যে মানুষের এই যে এটাকে কি বলে, আমরা কি বলে, ডানা মানে ডেনা মানে দাফনা কই, এরকমই একটা কিছু। আইন গাইন, একটা ডান, একটা একটা হলো কিরামান, একটা কি কাতিবিন। ফা ফেপসা, কফ কলিজা, কফ কলিজা, লাম নাভি, মিমে মাজা, নুনে খুন মানে রক্ত, হা হার, লামালিফ পাও, হামজা লেজ। এবার মানুষের তো লেজ নাই, লেজ আছে, এই লেজটা কখন পাওয়া যায় এটা আমি বলতে পারবো না, এটা আমি ক্ষমা চাই। ইয়াতে অন্ডকোষ। এই 29 হরফে বা 30 হরফে এই দেহের মধ্যে আছে। আমার প্রশ্ন এবার আপনার কাছে, বিসমিল্লাহটা আপনিও পড়ছেন, ঠিক আছে না? তাহলে আপনার একটু বড় রাখি, আপনি একটু বলে দিবেন আমি আপনার বিসমিল্লাতে কয় হরফ, এটার উত্তর দিলাম, দেহের কোন জায়গায় এইটার উত্তর দিলাম। আপনি শুধু আমার একটুকু উত্তর দেন, ওই যে দেহের মধ্যে যে 19টা ফেরেশতা, আমি আপনাকে বলি দুজক পাহারা দেওয়ার ফেরেশতা হইল 19 জন, এর সর্দার হইল মালেক, ফেরেশতা মালেক, ঠিক আছে কিনা? এই 19 জন ফেরেশতার সর্দার হইল ফেরেশতা মালেক। মালেকের আন্ডারে বাকি 18 জন ফেরেশতা দায়িত্ব পালন করে, দুজক রক্ষণাবেক্ষণ করে। দুজক যতজন ফেরেশতা রক্ষণাবেক্ষণ করে এর সংখ্যা হইল 19 জন।
আমার আল্লাহ বলেছেন যেই ব্যক্তি তার জীবনে 4000 বার, কয় হাজার বার? 4000 বার বিসমিল্লাহ পাঠ করেছে, হৃদয় দিয়ে বিসমিল্লাহর মান রেখেছে, ওই ব্যক্তিকে আরশের নিচে ওই ব্যক্তির নামে একটা পতাকা লাগাই দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার একটু ভাইয়ের কাছে জিজ্ঞাসা, ওই 19 জন যে ফেরেশতা, এটার নাম আমি জানি না। এই 19 জন ফেরেশতার নাম আপনি একটু আমার জানাই দিন। খারাপ কইলাম? আমি কি এটা বইলে খুব বেশি ভুল করছি? আমি না জানলে কি ভুল কমু? ভুল না কইয়া বড় ভাইয়ের কাছ থেকে জানলে কোনো সমস্যা আছে? আমি আপনার কাছে এটা আর্জি রাখলাম, ওই 19 জন ফেরেশতার নামগুলো আপনি একটু মানুষকে জানাই দিবেন। এরা কারা? একটু আঙ্গুল দিয়ে ধরায় দেখাই দেন এইখানে এই ফেরেশতাটা আছে। ধন্যবাদ। পরে বলছি, আমার সাথে এই শরীয়ত মারফত পালা গান করেছে, গুরু শিষ্য তো অনেকবার করেছে। তারপরে নবুয়ত বেলায়েত পালা গান আমার সাথে করেছে। বাংলাদেশের বেশিরভাগ শিল্পীর সাথেই তাকে পালা গান দেওয়া হয় নাকি? তিনি তো পালা গানের শিল্পী, এটা হিসেবে আমরা জানি না? অবশ্যই। কিন্তু বারবার বলতেছে আমি পালা গানের শিল্পী না, পালা গানের শিল্পী না। এটা কিন্তু আমরা কই নেই, আমার ভাই কইতেছে, তাই না? দয়াল হানিফ শাহ বাবার যিনি সুযোগ্য শাহজাদা, এই দরবারের যিনি বর্তমান গদিনিসীন, দয়ালও কিন্তু বলেছে জহির পাগলা তো এমনি গান না, পালা গানের শিল্পী। তো আজকে ভাই আমার কথাটা একটু সোজা, কথাটা একটু বাঁকা কইরা নিছে। আমি বলছিলাম যে আজকে একটা রাত্রের ঋতু ব্যাপার, হ্যাঁ। এখন ভাইয়ের কথা হইলে একটা রাত্রের ব্যাপার, তার মানে কি আপনি বিপদে পড়ছেন বা আমি বিপদে ভালাইছি বা আপনি পালা গানের দেন নাই বিধায় কি আপনার সমস্যা? একটা রাত্রের ব্যাপারটা এইটাই যে আজকে পালা গান হয় নাই, আগামীকালকেও গান আছে ফরিদপুর, আমার ভাইও যে বৌদিকে, তো কালকে তো পালা গান করবো। তো চিন্তা করলাম, বললাম একটা রাত্রেরই ব্যাপার, পালা গান হয় নাই, তাতে সমস্যা কি? আগামীকালকে তো গাবো। তো এই কথাটাও আমার ভাই একটু দোষের দিকে নিছে। আমার কাছে প্রশ্ন করেছে উল্টা যে 19 জন ফেরেশতা কোথায় আছে, কি অবস্থায় আছে, আপনি একটু বলবেন। আচ্ছা, এই কথাটা বলতে গিয়ে তিনি 30 হরফের ব্যাখ্যা দিছে, মানব দেহে আছে। আচ্ছা, এটা কি আমি জিগাইছিলাম? তাহলে এটা কি? জবাবটা আমরা বোনাস পাইলাম মনে হয় না? তা আসলে বাইরে কিছুই কওয়ার নাই, কারণ নাম হইল পাগল। আবার আর একদিকে আমার ভাই, তখন পাগলে অনেক কিছুই কইতে পারে, ওই দিকে কান দেওয়া যাইব না। হ্যাঁ, প্রশ্নের জবাব দিব তার আগে একটু সুরে সুরে আজকে ভাবের আসর, ভাবের মানুষ কয় আপনি আমার জায়গাটায় আইলেন কেন হলো দেখারে? এই গানটা গাইলেন কে ভাই? আপনি এই গানটা যেই ভাব অর্থে থেকে গান আর যেই যুবক ছেলেগুলো নাচে, আমার বাস্তব অভিজ্ঞতা থেকেও আমি দেখেছি। বাউল আব্দুল করিমের একটি গান আছে, বন্ধুরে কই পাবো সখী গো, সখী আমারে বলো না, আমার বন্ধু বিনে পাগল মন রে বুঝাইলে। শুনছেন না বিচ্ছেদ গানটা? সবাই তো জানেন। এই টাঙ্গাইলেরই একজন শিল্পী এম.এ. হানিফ সরকার, তার সাথে আমার গান। এই গানটা আমি করতেছি, আমার যুবক ভাইরা যারা যুব শ্রেণীর, তারা অনেক আনন্দ করতেছে, ফাল পারতেছে, মিউজিকের তালে তালে তারা নাচতেছে। কিন্তু অনেক দূরে দেখি আমার এই যে এই বাবাজির মতো বয়স্ক একজন মানুষ, তিনি বাসটা ধইরা কাঁদতে কাঁদতে ওইখানি বসে পড়ছে, কাঁদতে কাঁদতে তার বুক ভাইসে গেছে। তার মানে কি, যুবক ভাইরা গানের অর্থটা করছে একরকম, আর বৃদ্ধ মানুষটা গানের ভাব ধারাটা বুঝছে আরেক রকম। বন্ধু, সেগুলো দীনবন্ধু। একদিন আমরা সবাই সেই দীনবন্ধুর কাছে ছিলাম, এখন আমরা পৃথিবীতে আছি, আবারও কি সেই দীনবন্ধুর কাছে যাইতে পারবো? তারে কোথায় পাবো? আর আমার ওই মুরব্বী বাবাজিরা আমি গান শেষে বললাম, বাবা একই গান শুনে
যুবক ভাইরা নাচলো আর আপনি এইভাবে পাগলের মতো বাচ্চা ছেলের মতো কানলেন। কয় বাবা ওগো নাচার সময় ওরা নাচছে, কিন্তু আমি এই গানটা যেই অর্থে বুঝেছি, আমি তো বন্ধু বলতে মনে করি আমার বাবার মতো বড় বন্ধু নাই। আমি তো বন্ধু বলতে মনে করি আমার মায়ের মতো দরদি বন্ধু নাই। আমি তো বন্ধু বলতে মনে করি আমার যিনি এহকাল পরকাল, আমার মুর্শিদ, আমার দয়াল, আমার বাজান, তাকে আমি বন্ধু বলে মনে করি। আমি তো সেই বন্ধুদেরকে হারিয়ে ফেলেছি বাবা। আমি সেই বন্ধুদের হারার ব্যথায় আমি কাঁদি। ওরা কেন নাচে আমি জানি না। তাহলে গান একটাই, ভাবধারা কিন্তু দুইটা দাঁড়াইছে ভাই। আপনি যে এই ভাবধারা থেকে গান, আমি কিন্তু ওই ভাবধারা থেকে গাই নাই। আমি আমার প্ল্যাটফর্মটা একটু রাখার চেষ্টা করেছি যে আমি যেইখান থেকে বিচ্ছেদের শেষ করেছি এখান থেকেই বিচ্ছেদের আবার শুরু করব। তাই আমি বলবো ভাই, ভুল বোঝা ভালো, কিন্তু এতটা ভুল বোঝা ভালো না। হ্যাঁ, এতগুলো কথার দরকার ছিল না। আমি তো একটা কথাই বলি, বাংলাদেশের কোনো শিল্পী নেই আমার প্রশ্ন করে হারাবে। এখন কথাটা খুব বড় হয়ে গেল, আপনি সব জানেন না। এই কথাটার ভাব অর্থ হচ্ছে বাংলাদেশের যেই শিল্পী যেই প্রশ্নই করুক না কেন, আমি ওইটা খালি কম আমি জানি না। হ্যাঁ, এর চাইতে সহজ সরল সহজ উত্তর আছে নাকি? তো জানি না এই কথা কইলে কিন্তু কেউ আমার মারবো না। তা আমার ভাই যেমন কইছে আমি এটা জানি না। তা বিষয়টা এইখানেই তো ভাই, একটা প্রশ্নের জবাব যদি না জানি এটা পেঁচানো ঠিক না, এটা সরলভাবে বলাই। কারণ সরল স্বভাব যার দিলে নাই, তার ইবাদত বন্দি গৃহ মালিকের দরবারে কবুল হয় না। মুখের কথায় কখনো মিলে না, সরল স্বভাবটা অবশ্যই দিলের মধ্যে থাকতে হয়। তাই আমি সরল ভাব থেকেই বলছি, আমি পেঁচগোছ পছন্দ করি না, সরলের থেকে বলেছি। কিন্তু আপনি এটা গরল মিশিয়ে ফেলছেন, তাতে আমার কোনো দুঃখ নাই। আপনি আপনার ভাব থেকে বলছেন, আমি আমার ভাব থেকে। আপনি যা প্রশ্ন চেয়েছেন আমি ছন্দমূলক একটি গানের মধ্যে দিয়ে জবাব দিব। এখানে অনেক ভাবের মানুষ, এই ভাবের মানুষকে কেন্দ্রে কি আমার এই গানটি থাকবে। বাবা দয়াল বাবা ওমর চান পাগল, ওমর চান ফকির, সেই ওমর চান ফকিরের দরবারের থেকে, পাগলি মায়ের দরবারের পক্ষ থেকে দয়াল ওমর চাঁদের আওলাদ মোস্তফা ফকির দরদি আমাকে একটি কাঁচা ফুলের মালা সাথে 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। দরদির প্রতি ভক্তি, আপনাদের সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা, ধন্যবাদ। আল্লাহর নবী বলে যে যত আমার আমার করে সে দোজখের নিম্নে বসবাস করে। আমার বলতে কিছুই নাই। আগের দিনে রেডিওতে আব্দুল আলিমের গান শুনতাম, কি চোখ বুঝিলে দুনিয়ায় আন্ধার, হায় রে চোখ বুঝিলে দুনিয়ায় আন্ধার, কিসের বাড়ি ঘর রে মন্তর কিসের সংসার, চোখ বুঝিলে দুনিয়ায় আন্ধার, হায় রে চোখ বুঝিলে
আমার বলতে কিছুই নাই। তাই আমার ছাড়ো তবে জিকির করো, পাইলে পাইতে পারো খোদা রে। ওই গুরু রূপে নয়ন দিয়াছে যেই জন, ওই গুরু রূপে নয়ন দিয়াছে যেই জন, তার কি মরণের ভয় আছে রে। মক্কা কি মদিনা খুঁজলে দেখা মিলে না, খোঁজ করো আপন ঘরে রে। মক্কা কি মদিনা খুঁজলে দেখা মিলে না, খোঁজ করো আপন ঘরে রে। দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, কুলমানের ভয় থাকিবে না রে। আমেরি ঘরে পিরিতি পিরিতি ভীষণ পিরিতি, ওই পিরিতি কয়জনাই জানে রে। পিরিতি পিরিতি ভীষণ পিরিতি, পিরিতি পিরিতি ভীষণ পিরিতি। পৈর শিকারে পি, রৈর শিকারে রি, তৈর শিকারে তি, এগুলো পিরিতি। ভাবর্থ নয়নে নয়নে বান বরিশনে, তাকেই উপজিল পি। আর হিয়ায় সুধা রস পানে, তাকেই উপজিল রি। অধরে অধরে প্রেমালিঙ্গনে, তাকেই উপজিল তি। এই তিন অক্ষর মিলাইলে হয় পিরিতি। পিরিতি পিরিতি হিসাব পিরিতি, পিরিতি কয়জনাই জানে রে। ওই পিরিতি করিয়া যেজন গেছে মরি, ওই পিরিতি করিয়া যেজন গেছে মরিয়া, সার্থক তার জনগণে। আমার প্রশ্নের জবাব দিয়া প্রশ্ন করে গেল, ভুলি নাই কথা মনে পড়িল। ধন্যবাদের ধন্য বেটা ধন্যবাদ, আমি ধন্যবাদ দেই তারে, এইভাবে দাঁড়াইয়া আলোচনা করে। 19টা হরফ, হরফগুলো তো আমার ভাই বলেছে। আছে আজরাইল, এর স্থান হচ্ছে কানে। তারপরে হচ্ছে জিব্রাইল, তার স্থান হচ্ছে জিব্বায় মুখে। তারপরে মিকাইল, তার স্থান হচ্ছে চোখে। তারপরে হচ্ছে আমাদের সবাই জানি একজন ফেরেশতা সিংহা নিয়ে আছে ইসরাফিল। এই ইসরাফিল সিংহা নিয়ে আছে, বাতাস আসে তার মধ্য থেকে। তো ইসরাফিল আছে অবস্থান তার নাকে। কেরাবিন কাতিবিন ডান বামে, দুই কাঁধে তাদের স্থান। তারপরে মিকাইল ফেরেশতা, তারপরে খালেক ফেরেশতা, একে পাওয়া যাবে মানব দেহের মিডল পয়েন্টে মধ্য স্থানে। তারপরে মালেক ফেরেশতা মাথার মধ্যে। তারপরে কেরাবিন দুই কাতেবিন দুই কাঁধে। হাশেম ফেরেশতা বুকে। কাশেম ফেরেশতা বুকের বাম পাশে, ডান পাশে একজন বাম পাশে একজন। রায়েত ফেরেশতা বুকের মধ্যস্থানে। খালেক ফেরেশতা নাভিমূলে। হারুত ফেরেশতা মারুত ফেরেশতা। তারপরে নাইম ফেরেশতা, নঈম ফেরেশতা, আরেজুল্লাহ ফেরেশতা। এই 19 জন ফেরেশতা বিসমিল্লাহটাকে পাহারা দিচ্ছে। আর এই মানব দেহের মধ্যে যদি একটু বলি, মানব দেহের এই নিম্ন ভাগে হলো 7, মধ্যভাগে হচ্ছে 6, উপরের ভাগে 6। আপনার হাতের 6টা কর্ম আছে, মুখের 6টা কর্ম আছে, লজ্জা স্থানের 7টা কর্ম। এই 19টা কর্ম যদি একটা মানুষ করতে পারে, সেই মানুষটা নিজেই বিসমিল্লাহ হয়ে যায়।
বিসমিল্লাহ হলো পবিত্র বাণী। দয়াল নবী বিসমিল্লাহ বইলা মাটির মধ্যে ফু দিছে, স্বর্ণ হয়ে গেছে। আর আমরা বিসমিল্লাহ কত কই, এটার বরকত রহমত নিয়ামত কোনোটাই পাই না। কারণ কি? এই বিসমিল্লাহ আমরা পাঠ করতে জানি না। আশেক আর মাসুকের ঘরে বীজ ঘুরে। এই বিসমিল্লাহটা বুঝতে গেলে আগে নিজেকে অনুসন্ধান করতে হবে, নিজেকে বুঝতে হবে, নিজেকে জানতে হবে, নিজেকে চিনতে হবে। আর ওই মানুষটা জগতে কিছুই চিনতে পারলো না যে নিজেকে চিনতে না পারলো। রাখ, আর কোনো কথাবার্তা নাই।
খলিলুল্লাহ। পৃথিবীতে যত রুহ আছে সমগ্র রুহের পিতার আমার পিতা হচ্ছে আমার নবী পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলো রুহের বাবা, রুহের পিতা। আমাকে যিনি জন্ম দিয়েছে তিনি আমার জন্মদাতা বাবা। আমি যাকে বিয়ে করলাম তার যিনি বাবা তিনি আমার শ্বশুর আব্বা নাকি শ্বশুর বাবা। তারপরে একজন হয় উকিল বাবা। হ্যাঁ, রাস্তাঘাটে চলতে গেলে আমরা অনেকে বাবা কই। বাবা শব্দের অর্থ হলো সুন্দর, কিন্তু আমার আফাজ চান যে আমার বাবা এইটা আমার কেমন বাবা? এটা কি প্রশ্ন জাগে না? সে যে আমার বাবা, আমার বরিয়া বরি যে আমার বাবা, সে আমার কেমন বাবা, সে আমার কেমন বাবা, সেখান থেকে এই গানটি আমি রাখছি। আশা করি যারা তরিকতপন্থী মানুষ তারা গানটি শুনে অনেক আনন্দিত হবে। আমার আত্মার পিতা মুক্তিদাতা দয়াল আভার চান, আমার আত্মার পিতা মুক্তিদাতা দয়াল মুর্শিদ চান, চরণ ভিখারি দাসে চরণ করো দান, তুমি হইয়া মেহেরবান, ওই চরণ ভিখারি দাসে চরণ করো দান, তুমি হইয়া মেহেরবান। আমার আত্মার পিতা মুক্তিদাতা দয়াল মুর্শিদ চান, আমার আত্মার পিতা মুক্তিদাতা দয়াল বন্ধু সাজান, চরণ ভিখারি দাসে চরণ করো দান, তুমি হইয়া মেহেরবান, ওই চরণ ভিখারি দাসে চরণ করো দান, তুমি হইয়া মেহেরবান। ও আত্মার পিতা মুক্তিদাতা দয়াল আভার চান, ও আত্মার পিতা মুক্তিদাতা দয়াল বন্ধু চান, ওরে চরণ ভিখারি দাসে চরণ করো দান, তুমি হইয়া মেহেরবান, ওরে চরণ ভিখারি দাসে চরণ করো দান, তুমি হইয়া মেহেরবান। সিপাহী গুরু ভরসা, গুরুর চরণ আশ্রয় করি আশা, হানিফ শাহ সিপাহী গুরু ভরসা, চরণ আশ্রয় করি আশা, সিপাহী গুরু ভরসা, গুরুর চরণ আশ্রয় করি আশা, এই কুল কায়নাতে মাওলা রূপে মুর্শিদ দয়াবান, ও কলকাতাতে মওলা রূপে মুর্শিদ দয়াবান, এই কুল কায়নাতে মাওলা রূপে হাকিম চাঁদ দয়াবান, চরণ ভিখারি দাসে চরণ করো দান, তুমি হইয়া মেহেরবান, ওই চরণ ভিখারি দাসে চরণ করো দান, তুমি হইয়া মেহেরবান। হযরত রাসূল সাল্লাল্লাহু মাফি গান্তি গায়রুল্লাহ, হযরত রাসূল সাল্লাল্লাহু মাফি গান্তি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ওরে চরণ ভিখারি দাসে চরণ করো দান, তুমি হইয়া মেহেরবান, ও চরণ ভিখারি দাসে চরণ করো দান, তুমি হইয়া মেহেরবান। আলিফ লাম মিম তিন চার,
করছে